হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি রথের মেলায় গিয়েছিলাম তার কিছুটা মুহূর্ত। পুরো ভিডিওটা সঙ্গে থাকো আমার সাথে, তাহলে জানতে পারবে আমি সন্ধেবেলা কী করেছিলাম। প্রথমত রথের মেলাতে গেলাম, তো গিয়ে দেখলাম মেলাটা বেশ ফাঁকা রয়েছে, কারণ সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। আমিও নিজে মেলায় যেতে পারবো কি না সেটাও যথেষ্ট সন্দেহ ছিল, কারণ তার কিছুক্ষণ আগে অবধি বৃষ্টি ছিল। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা একদম ভেজা। আর দুদিকে হচ্ছে মেলা বসেছে। মেলায় যে সমস্ত জিনিসপত্র থাকে, প্রথমেই গিয়ে হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের মাসিবাড়ি গুন্ডিচা মন্দির, তো সেখানে গেলাম। আজকে জগন্নাথ দেবের বেশ ছিল হচ্ছে বামন অবতার। বামন বেশে তোমরা দেখো কেমন টাইপের দেখতে লাগে। তার আগের দিন ছিল নারায়ণ রাজবেশ। রাজবেশে হচ্ছে মাতা লক্ষ্মী আসেন জগন্নাথ দেবের সঙ্গে দেখা করার জন্য। কারণ তোমরা গল্পটা প্রত্যেকেই জানো। তো তিনি যাওয়ার সময় জগন্নাথ দেবের রথটাকে ভেঙে দিয়ে যান, তার পরের দিনই থাকে বামন বেশ। তো মেলায় গিয়ে দেখলাম দুদিকে বেশ সুন্দর জিনিসপত্র বসেছে। ঠাকুরের এই জিনিসপত্রগুলো দেখো বেশ ভালো লাগলো। তো দামটা একটু বেশি বলছিল, দরদাম করলাম। তারপরে দেখো এখানে মাশরুমের পকোড়া ভাজা হচ্ছিলো, তো গরম গরম মাশরুমের পকোড়া, আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বেশ ভালোই লাগছিল খেতে। আর তারপরে সামনের দিকে গিয়ে দেখলাম আরও মানে দোকান বসেছে। তো জিলিপি, রথের মেলা আর জিলিপি খাবো না সেটা তো হতেই পারে না। তো একটু জিলিপিও নিলাম। তারপরে দেখো এখানে অনেক দেখলাম পাখি বসেছে। তারপর মাছ রয়েছে, অনেকে যাদের প্রয়োজন এগুলো কিনতে পারে। তারপর যখন আসছিলাম, আসার সময় দেখলাম ওখানে নবগ্রহ মন্দিরও রয়েছে, একটুখানি বেরিয়ে প্রণাম করলাম। তারপর বাড়ি থেকে মানে ওখানে মেলা থেকে আসার পথে জগন্নাথ মন্দির, মন্দিরে তো দেব মানে ভগবান নেই, জগন্নাথ দেব নেই, মাতা লক্ষ্মী একা রয়েছেন এবং লক্ষ্মী দেবীর রথটাও দেখো পাশে দাঁড়ানো রয়েছে। তো ওখান থেকে বাড়ি আসার পথে একটু খেলাম চা। সেদিন অ্যাকচুয়ালি বিকেলবেলা চাটা খাওয়া হয়নি, তো বাইরে একটুখানি চা খেলাম। আজকে এইটুকুই, টাটা।